ওরে কবরের মাটি, এইবার এই বেঈমানটার মজা বুঝাইয়া দাও। দুই পার্শ্ব থেকে একটা জোরে চাপ দেওয়া হবে। আল্লাহর নবী বলেন এমন জোরে চাপ, দুই পার্শ্বের কবরের মাটির চাপে পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে রে মুমিন। আল্লাহর অর্ডার হয়ে যাবে, একটা নয় দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে এসে ভরে যাবে। কবরের মধ্যে আল্লাহ বলবে জাহান্নামের সাথে একটা দরওয়াজা খুলিয়া দাও। জাহান্নামের আগুন কবরটা দাউ দাউ করে জ্বলতে থাকবে। এরে যুবক, পা দুটো আগাইয়া দাও। তোমাদের পায়ে হাত রেখে বলি, পায়ে ধরলে যদি বলো আর নামাজ ছাড়বি না, আর দাড়ি কাটবি না, বেপরদায় চলবি না, মা বাবাকে কষ্ট দিবা না, আমি পায়ে হাত দিয়া তোমার কাছে বলতে রাজি। যুবক, তারপরও বলি আল্লাহর সাথে বিরোধিতা করিয়া গুনাহগার হইও না, নবীর সুন্নতের জবাই করিয়া কবরে যাও না রে যুবক। সূর্যের গরম সহ্য করতে পারো না, ওই অন্ধকার কবরে গিয়া ওই জাহান্নামের গরম কেমন করে সহ্য করবি রে যুবক? আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিস না রে ভাই। এরে আল্লাহর বান্দা, কেউ যদি একটা থাপ্পড় দেয় ব্যথা পাও, সহ্য করতে পারো না, আর ওই কবরে ফেরেশতাদের পিটা কেমন করে সহ্য করবি রে ভাই? নবীজির কথাকে মিথ্যা মনে করিস না রে মুসলমান। আল্লাহর দরবারে তওবা করে নাও। আল্লাহ, এই করোনার ভিতরে কত মহামারীতে কতজন মা হারায়া ইয়াতীম, কত আল্লাহর বান্দা বাবা হারায়া ইয়াতীম। আরে বান্দা, একদিন তোমারও কবরের ডাক এসে যাবে, পালানোর জায়গা নাই। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া দলাদলি ছাড়ো। এরে আল্লাহর বান্দা, আল্লাহর পরিচয় নবীর তরিকা মেনে ইসলাম পালন করে কবরের দেশে যাও। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো, আর মুহাব্বতে আল্লাহকে ডাকো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, তওবার দরওয়াজায় ফিরে আসছি, মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যাব না, তুমি মাফ করে দাও। তওবার যদি নিয়ত হয় চোখের পানি ছেড়ে কান্না করো। যদি গুনার কারণে চোখে পানি না আসে, ডানে বামে তাকায়া দেখো কার চোখে পানি, হাতটা বাড়ায়া দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফেরত দিবেন না। আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক, আমাদের তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام ودير মালিক কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম, কত মুরব্বীরা, কত যুবক
ছাত্র ভাই, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত শ্রমিকেরা, কত মা বোনেরা হাত তুলেছেন। আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ। এই ময়দানে আমার মতো পাপী আর কেউ নাই। আমার গুনাহের কারণে আমার সন্তান কষ্ট পায়, আমার গুনাহের কারণে আমার স্ত্রী, আমার পরিবার সদস্যরা কষ্ট পায়, আমার গুনাহের কারণে এলাকার মানুষ কষ্ট পায়। আয় আল্লাহ, মেহেরবানি করে তওবার দরজায় ফিরে আসছি, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আমাদের তওবা কবুল করে নেন, নবীজির মুহাব্বতে মাফ করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, আজকের দোয়ার আয়োজন কবুল করে নেন। এলাকায় শান্তি ও রহমত দান করেন। এলাকার সবাইকে মাফ করে দেন। মা বোনদের পর্দা নিশি বানায়া দেন। ছেলে সন্তান নেককার বানায়া দেন। ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে। অথচ কোরআন শরীফ এতবার হাফেজ সাহেব, ইমাম সাহেব নামাজে তেলাওয়াত করে, কেউ গিয়ে কয় না ইমাম সাহেব আজকে আলহামদু সূরাটা বাদ দেন, কত আর শুনবো। কেউ তো বলে নাই, বরং যার কণ্ঠ যত সুন্দর তার তেলাওয়াত তত মজা। এই কোরআন যত শুনি ততই মজা লাগে। বলে কেমন? বলে কোরআন তেলাওয়াতে দিলটা কেড়ে নেয়, চোখের পানি পড়া শুরু হয়ে যায়। এই কোরআনের তেলাওয়াত শুনে কত বড় বড় বেঈমান কালেমা পড়েছে, অথচ সেই কোরআন মুসলমানের সন্তান পড়তে জানে না, মুসলমান পড়তেও চায় না। মুসলমান কোরআন যেন পড়তে না পারে, বেঈমানেরা অপকৌশলে সে মক্তবকে বন্ধ করে দিয়েছে। কেমনে বন্ধ করছে? বলে সকালবেলা ভিন্ন একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, ওই টাইমে ওখানে যাবে, কোরআন পড়ার টাইম নাই, চাইলেও পারবে না। কারণ আমার ছেলে ইন্টারন্যাশনাল দামি সন্তান হবে, ডক্টর হবে, ডিগ্রি নিবে, সকালবেলা ইংলিশ মিডিয়ামে পড়তে যেতে হয়। মুয়াজ্জিন ফজরের আজান দিতে যখন ওযু বানাইয়া রেডি হয়, আম্মা জানো রেডি হয় সন্তানটারে কেজিতে পাঠাবার জন্য। মক্তব নাই, কোরআন শরীফও নাই। এরে যুবক আল্লাহর গোলাম, সকালবেলার কোরআন পড়া নাই, অথচ এই কোরআন শরীফ যেই ঘরে তেলাওয়াত হয় ৭০,০০০ ফেরেশতারা ঘর পাহারা দেয়। এরে নবীর উম্মতের দল, এই কোরআনে আল্লাহ আলিফ লাম মিমের মতো অর্থ সারা অক্ষর দিলেন কেন? এক নাম্বার জবাব, যেই বেঈমানেরা বলছে কোরআন নবীর বানানো, আল্লাহর না, আল্লাহ আলিফ লাম মিম দিয়া জবাব দিলেন এই মুহাম্মদের কোরআন না, এটা আল্লাহর কোরআন। যদি মুহাম্মদ বানাইতো আলিফ লাম মিমের অর্থ জানতো, যেহেতু জানে না সেহেতু এ কোরআন মুহাম্মদের না, এটা আল্লাহর কালাম। দুই নাম্বার জবাব, এরে মুমিনের দল, কোরআনের মধ্যে অক্ষরগুলো দিছি, এর অর্থ দেই নাই, কেউ জানে না। সমস্ত মুফাসসিরিনে কেরাম আলিফ লাম মিম তাসিন তাহা ইয়াসিন এই অক্ষরগুলো লিয়া তাফসীর করতে গিয়ে লেখেন অর্থ কি? বলে আলিফ লাম মিম লিখিয়ে লেখে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর কি উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন, আমরা মুফাসসিরেরা জানি না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব এমন একটা কিতাব কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য হেদায়াত। ও নবীর উম্মতের দল, আল্লাহ এখানে মুমিনের ঈমান পরীক্ষা করতে চায়। ও মুমিন, আল্লাহর কোরআনের অর্থ জানলে পড়বা, বুঝলে পড়বা, নাকি না বুঝলেও মানবা পড়বা। যারা বলে আল্লাহর কোরআন অর্থ জানলে বুঝলে মানি, না বুঝলে মানি না, এই রকম বান্দা 22 হাত পাগড়ি লাগাইল বেঈমান। ভালো করে খেয়াল করেন, কোরআন শরীফ কি অর্থ বুঝলে জানলে মানেন, না হয় মানেন না। ও ভাই কথা বলেন, কোরআন শরীফ বুঝলে মানেন, না বুঝলে মানেন না? কোরআন শরীফের অর্থ জানলে মানেন, না জানলে মানেন না?
যদি বলেন কোরআন শরীফের অর্থ বুঝলেও মানি, না বুঝলেও মানি, কোরআনের ব্যাখ্যা জানলেও মানি, না জানলেও, আপনি একেবারে মূর্খ হলেও ঈমানওয়ালা। আর যদি বলেন কোরআনের অর্থ জানলে বুঝলে মানি, না বুঝে না জেনে মানি না, আপনি মক্কার 13 বার হাজী সাহেব 22 হাত পাগড়ি লাগাইলো আপনার ঈমান নাই। এখানে সতর্কবাণী, সাবধান। এখন মিডিয়ার যুগ, আপনার ইউটিউবের মধ্যে ঢুকলেই দেখবেন একদল আল্লাহর বান্দা নতুন ভাবে স্লোগান দিচ্ছে। আগেও দিত কিন্তু কেউ টের পাইতো না, ইদানিং টের পাওয়া যায়। বলে কি কয়, এতদিন আপনারা শুনছেন আহলে হাদিস, আহলে হাদিস, আহলে হাদিস। নতুন করে এখন আরেকটা দল পতাকা লাগাইতে চায়, স্লোগান দিতে চায়, চিৎকার করে মানুষের সামনে আসতে চায়। তাদের ব্যানারের নাম হলো আহলে কোরআন। এরা হাদিসও মানে না। এই দলটার নাম কি? আহলে কোরআন। আহলে কোরআন। এরা হাদিস মানে না, শুধু কোরআন মানে, কোরআন মানে। এরা কি কয়, কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। কি বলবেন? আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। আসতে বলেন। কি ঈমান দুর্বল না ফিডার ডরে? কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। যদি এই কথা বলেন, এই কথা যদি কেউ বলে মানা যাবে। তাহলে আমাকে জবাব দেন, আলিফ লাম মিমের অর্থ কি? কেউ জানে? তো যদি কোন অর্থ না জানলে পড়বো না, পরে লাভ নাই, তো আলিফ লাম পরে লাভ নাই কি? আলিফ লাম মিম যদি পড়েন লাভ নাই? ওরে রসুল কয় লাভ আছে। কয় কি? কয় আলিফ লাম মিম পড়লে 30টা নেক পেয়ে যাওয়া। কয়টা? তো নবী কয় আলিফ লামের অর্থ জানো আর না জানো, উচ্চারণ করলেই 30 নেক। এখন কেউ যদি কয় কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, ওই বান্দাকে আহলে হক বলা যায়? বলা যায়? আচ্ছা, সাহাবায়ে কেরাম, আহা কেমনে কইতাম, সাহাবায়ে কেরাম এই কোরআন শরীফ 3 দিনে খতম করেছেন। কয়দিন? 3 দিন। কেউ 2 দিন, কেউ 1 দিন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ আরো প্রায় 7-8 জন বড় বড় আল্লাহর খাস বান্দা রমাজানে কোরআন শরীফ খতম করেছেন 62 বার। আরো আস্তে করে বলেন। আচ্ছা, সাহাবায়ে কেরামেরটা ধরেন। চেঁচামেচি, যেহেতু ইমাম আবু হানিফারে যারা মানেন একটু চেঁচামেচি করতে চায়, আচ্ছা বাদ রাখলাম। যেই সাহাবায়ে কেরাম কোরআন শরীফ 2 দিনে খতম করেছেন, বুঝে থাকলে জ্ঞান থাকলে আমাকে বলেন তো, 2 দিনে যারা কোরআন খতম করতেন, 3 দিনে যারা কোরআন খতম করতেন, 1 সপ্তাহে যারা কোরআন খতম করতেন, 1 দিনে যারা কোরআন খতম করতেন, আপনার জ্ঞান খাটাইয়া বলেন তো আল্লাহর মোহাব্বতে তারা কি অর্থ সহ খতম করেছেন না শুধু রিডিং পড়েছেন? তো রিডিং পড়ছে অর্থ না জেনে পড়লেন, সওয়াব হবে না? কথা বলেন না কেন? এরপরে প্রতি বছর রসুলকে জিবরাইল আমিন একবার কোরআন শুনাইতেন। প্রতি বছর কয়বার? কে শুনাইতেন? জিবরাইল আমিন রসুলকে শুনাইতেন। আমরা রমাজানে খতমে তারাবিতে কোরআন শরীফ পড়ি, নামাজের মধ্যে পড়িনি? তো আপনারা মুক্তাদিরা যারা শুনেন, ইমাম সাহেব পরে, হাফেজ সাহেব, ও অর্থ জানে না, আমরাও বলেন সওয়াব হবে নি? তাহলে তাকে জিজ্ঞাসা করেন যে বললেন কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, কেন বললেন? আপনি জবাব না দিলে আমরা জবাব দিলাম। আপনি আহলে হক নয়, আপনি আহলে বাতিল। হক না বাতিল? নবী